বুঝি না। ও, ক্লাসটা আগে নেওয়ার জন্য কথা বলা হয়নি অবশ্যই এ ব্যাপারে। আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা আজকে বোধহয় তৃতীয় ক্লাসে অবস্থান করছি, তাই না? দুইটা ক্লাস আমাদের হয়েছে এবং একটা ক্লাস লিভাজের উপরে আমরা নিয়েছিলাম, এবং পরবর্তী ক্লাসটা গ্রুপ এ এর এমসিকিউ এর উপরে বোধহয় আমি একটা মডেল টেস্টে একটা ক্লাস করেছিলাম, তাই তো? তো আজকে আমরা যে ক্লাসটা দেখবো, এই ক্লাসটা হচ্ছে গ্রুপ এ এর উপরে। অনলি একটা মাত্র প্রশ্ন আমরা রেখেছি। মাল্টিপল চয়েসে যে কিভাবে প্রশ্নটা হতে পারে বা ডাইভার্ট হতে পারে, চেঞ্জ হতে পারে, প্রশ্নগুলো কোন আঙ্গিকে আসতে পারে সেই সূত্র ধরে। আর ফান্ডামেন্টাল ডিসকাশন মেথডটা হচ্ছে এখানে আজকে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, চারটা প্রশ্ন। এই চারটা প্রশ্নেরই কিন্তু উত্তর দিতে হবে, এবং এমন কি প্রশ্ন হবে এটা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে আমরা ওখানে চলে যাবো এর উত্তরপত্রে। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে গ্রুপ এতে আমরা জেনে গেলাম যে সাতটা মাল্টিপল চয়েস পড়বে, তাই তো? এবং অপশন থাকবে কিন্তু প্রত্যেকটা তিনটা করে, চারটা না। কয়টা থাকবে? তিনটা করে অপশন থাকবে। এবং মাল্টিপল চয়েসের মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, এটা আমি আগেও বলছি, আজও বলছি। গ্রামাটিক্যাল সলিউশন থাকতে পারে, জেনারেল নলেজ থাকতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে। আর গ্রুপ বি এ যেখানে চারটা প্রশ্ন থাকবে, এখানে কিন্তু চারটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? 2, 3, 4, 5, চারটা প্রশ্ন তো না? আর গ্রুপ এ তে নাম্বার 1 আছে, যেখানে সাতটা প্রশ্ন আছে এমসিকিউ। তো গ্রুপ বি তে সর্বদাই এ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই আমরা বিজনেস ইংলিশের সম্পৃক্ততা দেখেছি এই কোর্সের সাথে, ততদিন পর্যন্ত গ্রুপ বি এর 2 দাগ, অর্থাৎ গ্রুপ বি এর একে, নাকি এখানে 2 দাগ, কিন্তু গ্রুপ বি এর 1 নাম্বার, এই 1 নাম্বারে কিন্তু মাল্টিপল ইয়ে এসেছে, ইডিয়াম ফ্রেজ। ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা? এই ইডিয়াম ফ্রেজটা কিন্তু 2 দাগে আসবে, ঠিক আছে? এবং ইডিয়াম ফ্রেজ এখানে থাকবে তিনটা। কয়টা ইডিয়াম ফ্রেজ থাকবে? তিনটা। এবং মার্কিং করা আছে এনি টু অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ। 2টা লিখতে হবে এবং তা দিয়ে একটা কি তৈরি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই বিষয়টা লেখার সময় আমি দেখাবো একটু পরেই, যেটা আমি উত্তরপত্রে নিয়ে আসছি। তো প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। এখানে নাম্বার 3, অর্থাৎ গ্রুপ বি এর 2 নাম্বার প্রশ্ন, যেটা একটা প্রশ্ন দেখা যাচ্ছে, সাপোজ ইউ ওয়ান্ট টু মিট, তুমি সাক্ষাৎ করতে চাও। ইউ ওয়ান্ট টু মিট, তুমি সাক্ষাৎ করতে চাও কোথায়? উইথ দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, কার সাথে? ব্যাংকের একজন ম্যানেজারের সাথে। নাও রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য রিসিপশনিস্ট। এখানে কিন্তু একটা, মানে কি বলা যায়, যে একটা ভেগ রয়ে গেছে। আমি সাক্ষাৎ করব ম্যানেজারের সাথে। আমরা যদি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজার, তখন আমরা কি করি? আমরা কি করি স্বভাবত? আই এন্টার ইনটু দ্য ম্যানেজার রুম। আমরা ম্যানেজার রুমের মধ্যে চলে যাই কোনো ইয়ে ছাড়া। কিন্তু আসলে সিস্টেমটা হচ্ছে, ম্যানেজারের ওখানে যে রিসিপশনিস্ট থাকবে, অর্থাৎ যে দারোয়ান অথবা যাই বলি না কেন একজন থাকবে, তার পারমিশন নিয়েই কিন্তু ওখানে যাওয়াটা আমাদের উচিত ছিল, তাই না? কিন্তু তা না করে আমরা যাই। কিন্তু হওয়া উচিত এইটা। তো এখানে যেটা বলা হচ্ছে, না রাইট এ শর্ট কনভারসেশন। এখন একটা শর্ট কনভারসেশন তৈরি করো বিটুইন ইউ অ্যান্ড দ্য রিসিপশনিস্ট, তুমি এবং রিসিপশনিস্টের মধ্যে। ব্যাংকের ম্যানেজারের সাথে না, কিন্তু কি বলেছে? এখন আমরা অনেক সময় গতবার খাতা দেখতে দেখতে যে ঘটনাটা ঘটলো, ঠিক সেম প্রশ্নটা আবার হয়েছে। এটা হয়েছে মেবি বিপিএড অথবা আইসিটি তে, মেবি আইসিটি। এই সেম প্রশ্ন গতবার। এ সবাই লিখছে যে মাইসেলফ আর ব্যাংক ম্যানেজার। এখন একে আমি নাম্বার কিভাবে দেব? মানে যে জিনিসটা আসলে দেখা দরকার, অর্থাৎ আমরা কেয়ারফুলি কিন্তু খেয়াল করব যে আসলে বিষয়টা, বিষয়টা যদি ঘুরে যায়, নাম্বার দেওয়ার মতো সুযোগ কিন্তু আসলে থাকে না, থাকে নাকি? থাকে না কিন্তু। তো আমরা এর ভিতরে কি লিখলাম বা না লিখলাম, এটা কিন্তু পরের ব্যাপার। বাট কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আসলে প্রশ্নটা কোন আঙ্গিকে আসছে, এবং আমি আমার অ্যান্সারটাকে কিভাবে অ্যাপ্লাই করছি, এটাই কিন্তু মূল বিষয়। ক্লিয়ার কিনা? তাহলে এখন আমরা যে শর্ট কনভারসেশনটা এখানে তৈরি করব, এটা কিন্তু আলটিমেটলি আমার এবং ওই যে দারোয়ান বলি বা যেই বলি না কেন, পিয়ন বলি বা রিসিপশনিস্ট বলি, যাই বলি না কেন, যার অনুমতি নিয়েই আমাকে কি করতে হবে? আমাকে প্রবেশ করতে হবে ওই রুমে, তার আর আমার মধ্যে কথোপকথন, নাকি? তাহলে এই 3 নাম্বারে আমাদের একটা শর্ট কনভারসেশন, যেটাকে আমরা ডায়ালগ বলি। সোজা কথায় কি বলি? আমরা ডায়ালগ বলি। তো এই ডায়ালগটা কিন্তু এখানে আমাদের থাকবে। ক্লিয়ার কিনা? কোনো কিছু জানার আছে? তাহলে আমরা নাম্বার 2, অর্থাৎ গ্রুপ বি এর নাম্বার 1-এ আমরা পেয়েছি কিন্তু কি জিনিস?
কি জিনিস পেয়েছি? ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ। এবং এটা লিখতে হবে কিভাবে আমি একটু পরে আমার ওই ফাইলে যে আমি দেখাবো। আর নাম্বার 3-তে কিন্তু থাকবে কি একটা ডায়লগ। এই ডায়লগটা বিভিন্ন আঙ্গিকে থাকতে পারে। আমরা একটা সাজেশন আলটিমেটলি আমি খাড়া করেছি, এই সাজেশন সহ উত্তরপত্র আমি যখন আপনাদেরকে সেন্ড করব ওর মধ্যে মোটামুটি একটা ডিরেকশনের থাকবে, ঠিক আছে? এরপরে নাম্বার 4, অর্থাৎ এখানে আমাদের গ্রুপ বি তে নাম্বার 3 যে প্রশ্নটা থাকবে, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনাল। এর অর্থটা কি বোঝা গিয়েছে? আমার আজকে ক্লাসে দেখছি মাত্র 4 জন। কি সুমাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা হ্যাঁ। যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? অসুবিধা কোনো? না স্যার, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমি সময় দেবো, তখন প্রশ্ন করতে হবে। তো এখানে আমরা দেখছি একটা প্রশ্ন নাম্বার 4। এখানে দেখতে পাচ্ছি নাম্বার 3 কিন্তু গ্রুপ বি এর। এখানে হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনালি। প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে, প্রফেশন মানে কি? পেশা। প্রফেশন মানে পেশা। প্রফেশনালি, প্রফেশনালি পেশাগত পরিচয়টা আমার তুলে ধরতে হবে। আমার কথা কি ক্লিয়ার কিনা? অর্থাৎ আমি ছাত্র হলে আমি ছাত্র হিসেবে তুলে ধরবো। আমি যদি একজন হেলথ ওয়ার্কার হই তাহলে হেলথ ওয়ার্কার হিসেবে তুলে ধরতে হবে। অর্থাৎ আমি যা সেই হিসাবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো কোনো আইডেন্টিফাই করে দেওয়া হয়নি, সিলেক্ট করে দেওয়া হয়নি যে আপনি স্টুডেন্ট হিসেবে তুলে ধরেন, অথবা আপনি একজন ফার্মার হিসেবে তুলে ধরেন, অথবা আপনি একজন কি বলা যায় যে সেলসম্যান হিসেবে তুলে ধরেন। এরকম কোনো তথ্য কিন্তু ইনফরমেশন এখানে সার্ভ করা হয়নি, হয়েছে নাকি? হয়নি। সো দ্যাট প্রফেশনালি কথাটা বলা হয়েছে, কিন্তু কোন প্রফেশন তা কি বলেছে? বলে দেয়নি। তাহলে আমি আমাকে কি করতে পারি? আমি আমাকে একজন কৃষক হিসেবে উপস্থাপন করতে পারি, করা যেতে পারে মেবি। ছাত্র হিসেবে উপস্থাপন না করে পেশাটা ছাত্র এটা কিন্তু কেউ বলে না। তোমার পেশা কি ছাত্র কেউ বলে নাকি? তাহলে পেশাটা হচ্ছে ওই জিনিস। পেশা প্রফেশন বলতে আমরা বুঝি ওই জিনিসকে যার মূল টার্গেট থাকে কি? মূল টার্গেট কি অর্থ? না শিবা? দুইটা জিনিস। আমার আবার অন্য লাইনে এটা আলোচনা করতে গেলে অন্যদিকে ঘুরে যেতে হবে, আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি। পেশাটা হচ্ছে যার মূল লক্ষ্য থাকবে, ফান্ডামেন্টাল ভিউ থাকবে, যে আপনি মানুষকে সেবা দান করবেন। মানুষকে নয়, অল দ্য ক্রিয়েচার অফ হিউম্যান, অল দ্য ক্রিয়েচার অফ দ্য ইউনিভার্স। বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো জীব রয়েছে সকল জীবের সেবা আপনি করবেন, এটা আপনার টার্গেট, এটা মুখ্য। বাট আপনি আর্নিং করবেন, শুধু সেবা তো করা যাবে না, নিজেকে তো বাঁচাতে হবে নাকি? তাহলে বাঁচাতে গেলে আর্ন আপনাকে করতে হবে, উপার্জন করতে হবে, কিন্তু এটা থাকবে গৌণ। ক্লিয়ার কিনা প্রফেশন এটা? ক্লিয়ার? অর্থাৎ আপনি কি প্রফেশনাল ডাক্তার, কিন্তু কেমন ডাক্তার? যে আমার কাছে আসলে তোমার ছাগলটাও বিক্রি করে আমার দিতে হবে, এই হচ্ছে প্রফেশন। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? আর বৃত্তি, আর একটা জিনিস রয়েছে, বৃত্তি। এই বৃত্তিটা হচ্ছে যার মূল টার্গেট থাকবে অর্থ। ক্লিয়ার কিনা? বৃত্তি হচ্ছে মূল টার্গেট অর্থ, গৌণ টার্গেট হচ্ছে সেবা। আর প্রফেশনের মূল টার্গেট হচ্ছে সেবা, আর গৌণটা হচ্ছে কি বললাম? অর্থ। মনে থাকবে তো? আজকে নতুন শেখা গেল তো এটা নাকি? এটা শিখতে হবে, এটা জানার খুব দরকার। তাহলে আমরা প্রফেশনে বলি টিচার, কিন্তু আমার মূল টার্গেট কিন্তু কি? টাকা। তাহলে আমি আসলে পেশাগতভাবে শিক্ষক না, আমার বৃত্তিটাই হচ্ছে যে আমি একজন শিক্ষক। কারণ আমার মূল টার্গেট হচ্ছে টাকা, পরবর্তীতে সেবা। কিন্তু আসলে এই শিক্ষকতা এটা ছিল একটা পেশা, এবং মহৎ পেশা, তাই না? গ্রেটেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে যতগুলো পেশা রয়েছে এর মধ্যে সব থেকে বড় হচ্ছে শিক্ষকতা। কখন? যখন শিক্ষকরা কি করতো, তাদের বাড়ি স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে তারা কিন্তু খাওয়াতো, পড়াতো, টাকা দিত উল্টা, আবার লেখাপড়া করাতো। একটা সময় ছিল কিন্তু, এখান থেকে বেশি দূর না, বোধহয় 50 বছর বা 100 বছর গেলে তো কথাই নেই। তাদের বাড়ি যেয়ে খেত, তাদের বাড়ি যেয়ে থাকতো, আর আরো লেখাপড়া করাতো, আরো উল্টা টাকা দিত। এই হচ্ছে তারা আসলে এই শিক্ষকতার মহান পেশাকে লালন করতো। বাট আমরা এখন কিন্তু ওর মধ্যে নাই। তো আমরা অন্য প্রসঙ্গে গেলাম, এখানে আসি। তো আমরা এই প্রফেশনটা কিন্তু এখানে তুলে ধরেনি, ধরেছে নাকি? এই যে আমার প্রশ্নের মধ্যে কোনো প্রফেশন দিয়েছে নাকি? এ কিন্তু হুবহু একটা প্রশ্ন দেখাচ্ছি আমি, ফাইন আর্টসে যে প্রশ্নটা হয়েছে। আমরা এর উপরে ভিত্তি করে সাজেশন এবং উত্তরপত্র আমরা ইনশাল্লাহ সরবরাহ করব। তো এগুলোর উপরে কিন্তু একটু দখল নিয়ে আসা দরকার। এবং দখল যারাই নিয়ে এসেছে তারা ওভারকাম করেছে। আমি এ পর্যন্ত দেখেছি যতগুলো স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে তাদেরই নাম্বার বেশি, আবার তাদের অন্য জায়গায়ও জায়গা করে নেওয়ার সুযোগটা অনেক বেশি, এটা বাস্তব একেবারে। কিন্তু এরা চায় কোনো রকম পাশ করেই বের হয়ে যে, আসলে কোনো কাজ হয় না। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা এখানে যে জিনিসটা দেখছি, এখানে কিন্তু স্টেপটা, এই প্রফেশনটাকে কি করা হয়েছে? আনসিন। আমি বোঝাতে পেরেছি কিনা? প্রফেশনটা আনসিন, অদেখা।
লেখা হয়নি। তাহলে আপনি যে কোনো প্রফেশন আপনি আছেন, এভাবে আপনি কি নিজেকে উল্লেখ করতে পারেন। তবে মজার বিষয় হচ্ছে, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, যে কোন স্টেপগুলো, নাকি হোয়াট আর দ্য স্টেপস, কোন স্টেপগুলো, কোন ধাপগুলো ইউ হ্যাভ টু ফলো, তুমি অবশ্যই ফলো, অনুসরণ তোমাকে করতে হবে, টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনালি, পেশাগতভাবে তোমাকে অন্যের সাথে পরিচয় করার ক্ষেত্রে কোন স্টেপগুলো তোমাকে অতিক্রম করতে হবে। এটা কিন্তু একটা প্রশ্ন করে দিয়েছে, তাই না? এই প্রশ্নটা আমি কিন্তু আবারও বলছি, এই প্রশ্নটা দুইটা আঙ্গিকে আসে। কয়টা আঙ্গিক বললাম? দুইটা আঙ্গিকে এই প্রশ্নটা স্বগত হয়ে থাকে, এবং এই প্রশ্নটা বারবারই রিপিট করে। আবারও বলছি, রিপিট করে, বারবার ঘুরে ফিরে আসে প্রশ্নটা। এই সামনে আসার সম্ভাবনাটা খুব বেশি, কারণ প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়ে গেল গতবার, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা হয়নি। তো প্রশ্নটা দুই ভাবে আসে। একটা হচ্ছে এই স্টেপটাকে দেখাতে বলে, স্টেপস, যে আপনি আপনাকে উপস্থাপন করবেন, কিন্তু প্রথমেই আপনি এট ফার্স্ট আপনি কি করলেন? আপনি বললেন আমার বাবার নামে। এটা কি হলো? তো কি বলতে হবে? নিজের নাম বলতে হবে না, না বাবার নাম আগে বলে বসে থাকবেন? না, অনেকে বলে আমার শ্বশুর বাড়ি, আমি সর্দার বাড়ি বিয়ে করেছি। আমি পেয়েছি এরকম অনেক প্লেয়ার, শ্বশুর বাড়ি সর্দার বাড়ি বিয়ে করেছে, তার সমস্যাটা কোথায়? তুমি চোর কি ডাকাত সেটাকে বলো বাবা, সর্দার বাড়ি তো পরে তোমার পরিচয়, নাকি? এটা তো বাস্তব। তাহলে আছে না কিছু এরকম মূর্খ, এরা কিন্তু এই পরিচয়টা তুলে ধরে, আরে পরিচয় বাবা তুমি কে, এটা তোমার পরিচয়, তারপরে তোমার বাবাকে দাদাকে, এর পরে চতুর্থ পঞ্চম নাম্বার প্রশ্ন তোমার শ্বশুর মেবি কে হতে পারে। কিন্তু ওই পরিচয়কে দিলে তো আসলে তাকে ছাগল পাগল ছাড়া আর কিছু বলবে না। তো বিষয়টা হচ্ছে এরকম, যে এই স্টেপটা কোন কোন স্টেপ অতিক্রম করে আপনি আপনাকে উপস্থাপন করবেন বা আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন, এই স্টেপগুলো আমরা আজকের দেখি, আমরা পরবর্তী সেশন অর্থাৎ এই পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি কিনা। আর যদি ওই পর্যন্ত যেতে নাও পারি, তাহলে পিডিএফ আকারে যে ফাইলটা দেবো, এই ফাইলের মধ্যে এর বিস্তারিত আলোচনা আমি আমার ক্লাসে লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে কি আমার কথা? হ্যাঁ। আজকের যে ক্লাস হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না, কিন্তু ক্লাসের মধ্যে আমি ওর উত্তরপত্রটা লিখে দিয়েছি ঠিক এই প্রশ্নটা। তো প্রশ্নটা কয়টা আঙ্গিকে হবে আমি বলছি, দুইটা আঙ্গিকে কিন্তু প্রশ্ন হবে। একটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস, আপনার পরিচয়টা লিখতে বলতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? আর একটা স্টেপ, দুইটা। তো স্টেপ আর সেলফ ইন্ট্রোডিউস দুইটা তো দুইটা জিনিস, নাকি না এক জিনিস? বোঝা গেছে কিনা? দুইটা ভিন্ন ধর্মী দুইটা জিনিস। একটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস, যখন বলবে সরাসরি প্রশ্নটাই থাকবে সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ স্টুডেন্ট, সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ বিজনেস হোল্ডার, সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ টিচার, সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ জার্নালিস্ট। আমি কি ক্লিয়ার করতে পারলাম কিনা? এই প্রশ্নটাই কিন্তু মেবি থাকতে পারে। যেমন এখানে আমি ওয়ার দিয়ে কথাটা আমি উল্লেখ, সরি, বাংলা কথা, ওয়ার দিয়ে আমি এখানে উল্লেখ করতে পারি যে কি বলছিলাম, সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ, কি বললাম, অ্যাজ এ টিচার। এই যে এভাবে যদি আমি এটাকে উপস্থাপন করি, তাহলে কিন্তু তখন আমাকে কি করতে হবে, যে একজন শিক্ষক হিসেবে আমি আমাকে উপস্থাপন করব। দ্যাট মিনস আমি আমার নাম বলবো, মেবি আমার পিতার নাম সেটাই যে আপনার। কি হচ্ছে, সাজানুর, তোমার এই মেশিনটা তো কাজ করে না, এরা কোথায় গেল? আমি এই ডিভাইসটা সম্পর্কে আসলে আমার একটু কম, দখল কম। সাজানুর, এদিকে আসো, তোমার এ কাজ করে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা কিন্তু দুই ভাবে তাহলে করব। দেখি ওরা শুনতে পাচ্ছে না, তো ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নেটওয়ার্কের কারণে মনে হয়। আবার দেখো তো, স্যার আমরা তো কিছু দেখিও না শুনিও না। এই নেটওয়ার্কের কারণেই তো সমস্যাটা হলো, দেখো তো। এবার শুনতে শুনতে পাচ্ছেন? সে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। মাঝখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। ও, তো দেখো তো ওরা কোথায় আছে। পাশে চলে গেল কেন? এই পাশে নিয়ে এসে দাও। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা এই যে যাচ্ছে। নেটওয়ার্কের স্যার কারণে এটা হচ্ছে, নেটওয়ার্কের ঝামেলা। যাবেন। শুরু করে দাও।
কোনটা স্যার, এটা না এটা নিয়েছি? যে কোনো একটা, আমি এখন কাজ করছি এটাই। এটাই। অনেকটা কাজে অসময় ইংলিশের ক্লাস নিয়ে ওটা আবার উপরে আসলো কেন? বলে দেন স্যার। সামনে ওকে সরাই দাও। উপরে থাক, অসুবিধা নেই। ঠিক আছে না? এ কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, বলেন। পরে একটু বুঝাবেন প্লিজ, ওটা কোনটা? বুঝতে পারিনি। আমি, 4 দাগের পরে হ্যাঁ হ্যাঁ, যেটা আবারও বলছিলেন। বলছি, আবারও বলছি, এই যে নেটওয়ার্কের সমস্যার কারণে এটা আসলে হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল। এই যে প্রশ্নটা আমরা দেখছি এখানে, নাম্বার 4, এই প্রশ্নটা দুইটা আঙ্গিকে প্রশ্নটা হয়। আমি লিখে দিয়েছি, দেখুন প্রশ্নটা দেখা যাচ্ছে কি? আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটা? জি স্যার, দেখা হ্যাঁ, এই যাচ্ছে। যে অর দিয়ে আমি লিখছি এখানে, খেয়াল করেন, এই যে অর দিয়ে লিখছি না অল্প একটু, এই যে অর দিয়ে প্রশ্নের শেষের দিকে লিখছি, এই যে রেড করে দিলাম যেটা, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, এই যে অর দিয়ে লিখছি, এই প্রশ্নটা যদি আমার প্রিভিয়াস যে হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনালি, এভাবে যদি আসে, তাহলে প্রশ্নটার উত্তর পত্র অর্থাৎ অ্যান্সারটা আমি আমার পরবর্তী ক্লাস, পরবর্তী বলতে আজকের ক্লাসে শেষের দিকে আমি এটা ইনক্লুড করেছি। কয়েকটা স্টেপকে অতিক্রম করে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, মেবি 8 or 9 স্টেপগুলো লেখা আছে, সেটা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে। তো ওভাবে আপনার উত্তরপত্রটা আসবে। আর যদি এই প্রশ্নটা ঘুরে সেলফ ইন্ট্রোডিউস অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বিজনেস হোল্ডার, অ্যাজ এ যে কোনো তা, অ্যাজ এ কি বলা যায় যে জার্নালিস্ট, এরকম ধরনের আসে, সেক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ আকারে এটাকে লিখতে হবে। সেটারও একটা মডিউল ওখানে আমি দিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে কিনা এখন আমার কথা? বুঝতে পারছেন? বোঝা গিয়েছে? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, একটু কথা না বললে আমি আগাতে পারবো না। তাহলে এখন আমি বুঝাতে পেরেছি যে এই প্রশ্নটা দুইভাবে আসে, এবং এই যে প্রশ্নটা ঘুরে ফিরে প্রায় পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় দেখা যায় যে এই প্রশ্নটা ঘুরে ফিরে উল্টাপাল্টা করে এসে পড়ে। তো আমরা যদি, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এই যে স্টেপটা আপনাদের আসে, ক্লিয়ার আমার কথা, এই স্টেপটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে। আর সেলফ ইন্ট্রোডিউস যদি কখনো আসে, প্যারাগ্রাফ আকারে লিখবেন, এবং সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে, ইন্টিগ্রেট করে দেবে, যে আপনি টিচার হিসেবে আপনাকে উপস্থাপন করবেন না বিজনেস হোল্ডার হিসেবে উপস্থাপন করবেন। এই যে আমি বললাম যে আমার উত্তরপত্রে আছে, একটু পরে ঢুকবো ওখানে, বোঝা গেছে? হ্যাঁ, উত্তরপত্রে এমনি পেয়ে যাবেন। আর যদি এখন শেষ নাও করতে পারি, তাহলে স্টেপটা আমরা 1 2 3 4 এভাবে পয়েন্ট আকারে লিখবো। ক্লিয়ার? কি কি স্টেপ, আপনি কোন কোন ভাবে কথা বলবেন, কোন এখন কথা বলতে গেলেন, হঠাৎ করে আপনি এক জায়গায় গেলেন, যে আপনি লেগে গেলেন যে আমার নাম অমুক, আমি এখান থেকে আসছি, আমার আব্বা অমুক, আমার শ্বশুর অমুক, এই এই ইত্যাদি ইত্যাদি। তো তার শোনার সময় নেই, আছে না এরকম ঘটনা? ঘটে না? তখন কি মনে হয় যে এখান থেকে সরলে বাঁচতাম। তাহলে এটা কিন্তু টাইমিংটা একটা বড় ব্যাপার। টাইমিং ইজ দা ফ্যাক্ট টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই দা লিগাল টাইম। আপনাকে লিগাল টাইমটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে, যে কোন সময়ে কাকে কি প্রস্তাব দিলে সেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হতে পারে। এটা কিন্তু টাইমিংটা একটা মেন ফ্যাক্ট, সেখানে আমাদের আসবে আলোচনার মধ্যে। তো আমরা এখন 5 নাম্বার প্রশ্নে যাই, যেহেতু আমাদের গ্রুপ বি তে কিন্তু 4টা প্রশ্ন থাকবে, সেই 4টার 1 নম্বরে আমরা পেয়েছি কি জিনিস? 1 নম্বরে ইডিয়াম ফ্রেজ পেয়েছি না? এবং 3টা থাকবে, 2টার উত্তর দেব। কিভাবে দেব আমরা পরবর্তীতে ক্লাসে আমরা একটু পরেই দেখাবো আর কি। এরপরে 3 নম্বরে যেটা থাকবে, যে কোনো বিষয়ের উপরে একটা ডায়লগ থাকতে পারে। এটা ডায়লগ, আমরা শর্ট কনভারসেশন যেটা বলছি, এটা ডায়লগ। এবং ডায়লগটা বিশেষ করে এ যাবৎ পর্যন্ত যা দেখেছি, বিজনেসের উপরে ভিত্তি করে বেশি আসে। ক্লিয়ার করতে পেরেছি? এবং এই জাতীয় ডায়লগ বেশ কিছু আমার উত্তরপত্রে আপনারা পেয়ে যাবেন আলটিমেটলি। তো আজকে ছোট্ট একটা ডায়লগ, এই জাস্ট এই বিষয়ের উপরে, শর্ট কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য রিসিপশনিস্ট, এর উপরে আমি দিয়েছি একটা ছোট্ট ডায়লগ আমরা দিয়েছি, এবং সেটা মাত্র এই মনে হয় 5 7 লাইন ছোট্ট করে দিয়ে দিয়েছি, এরকম লিখলে আনা। এরপরে আমরা নাম্বার 4-এ পেলাম কি? স্টেপ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা আমরা 2 আঙ্গিকের প্রশ্নটা পাবো নাকি? এই 2 আঙ্গিকের বাহিরে কিন্তু এই প্রশ্নটা স্বভাবত হয় না, মনে থাকবে? এটা হয় না। এই 2টার একটা ভাবেই প্রশ্নটা হয়। নাম্বার 5, নাম্বার 5 এখানে একটা প্রশ্ন আসছে এই মডেলে, সেটা হচ্ছে এ গুড পাবলিক স্পিকার হোয়াট ক্যারেক্টারিস্টিক্স শুড ইওর স্পিচ কন্টেইন। অর্থটা কি বোঝা যাচ্ছে? খুকুমনি নাকি? এখানে খুকুমনি দেখা যাচ্ছে?
কি খবর খুকুমণি? স্যার আমি আছি, কিন্তু আমার তো সবকিছু মিউট করা, কিন্তু কিভাবে দেখা যাচ্ছে এটাই বুঝতেছি না। এটা মিউট করা থাকলে আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে হবে তো, স্ক্রিন না দেখলে স্যার, কিভাবে কাজ করবেন? শুনতে পাচ্ছি, অন্যরা তো দেখতে পাচ্ছে। দেখতেও পাচ্ছি স্যার। মাঝে মাঝে পাচ্ছিলাম না স্যার, এবার দেখতে আর পাচ্ছি। মাঝে তো সমস্যা ছিল, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের প্রবলেমের কারণে এটা হয়েছিল। তো এখন আমরা যে জিনিসটা দেখছি, গুড পাবলিক স্পিকার হোয়াট ক্যারেক্টারিস্টিক্স শুড ইওর স্পিচ কন্টেইন। আপনি একজন ভালো বক্তা, একই বিষয়ের উপরে একাধিক বক্তা বক্তব্য দেয়, তাই না? কিন্তু সবার বক্তব্য কিন্তু কাঙ্ক্ষিত হয় না, হয় না? কারোর বক্তব্যটা মনে হয় আর একটু দিলে ভালো লাগতো, আর কারোর বক্তব্য এখান থেকে গেলে ভালো লাগতো। এটাই তো বাস্তবতা, রিয়েলিটি, রিয়েলিটি অফ এ স্পিকার। একজন স্পিকারের কিন্তু এটা বৈশিষ্ট্য, অর্থাৎ তার কথা বলার যে ধরন, কথা বলার যে ভঙ্গিমা, তারপরে তার বাচন ভঙ্গি, তার যে শব্দ চয়ন, তার সবকিছু মিলে কিন্তু কি হবে, আপনার ক্লাসটা অর্থাৎ আপনার স্পিচটা কত গ্রহণযোগ্য এটা বিবেচনা করা যাবে নাকি? ইচ্ছা মতো সে তার কথা বলল, গঠনমূলক না, একটা বলতে যেয়ে আর একটা বললো, অনেকে আছে না এরকম, বাবার নাম শুনলে দাদার নাম বলে বসে। তো এরকম ধরনের স্পিচ যখন দেওয়া হবে তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। সো দ্যাট এখানে কিন্তু গুড পাবলিক স্পিকার, পাবলিক স্পিকারটা কেমন হবে? ভালো, ভালো, তাই তো? গুড, সব ভালো পাবলিক স্পিকার হট ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন বৈশিষ্ট্য শুড ইউর স্পিচ কন্টেইন। আপনি যদি আপনাকে একজন ভালো বক্তা হিসেবে উপস্থাপন করতে চান, তাহলে কোন বৈশিষ্ট্যগুলো আপনার স্পিচের মধ্যে ধারণ করাতে হবে? আমি কি বোঝাতে পেরেছি? কোন বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য, এর উপরেও একটা নোট আছে, যে নোটটা আমি নেক্সট ক্লাসে দিতে পারবো, আজকে না। ক্লিয়ার? নেক্সট ক্লাস। এবং এই প্রশ্ন যে 2টা 4 এবং 5-এ, প্রশ্নের একটা আমি যতদূর দেখেছি এই দীর্ঘদিন রিপিট করে প্রায় আসে, ঘুরে ফিরে এই 2টার একটা প্রশ্ন এসে যায়, একটু কিন্তু ঘুরিয়ে দেবে। হুবহু সেন্টেন্সটা এরকম নাও থাকতে পারে, ক্লিয়ার? একটু ঘুরে আসতে পারে, কিন্তু বিষয়টা এক, উত্তরপত্র একই আসবে। ক্লিয়ার হয়েছে কি আমার কথা? আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ইসে ফিরে যাই, আমরা আমাদের পার্টে ফিরে যাই। তো এখানে যে বিষয়টা আমরা এখন দেখব, এটা হচ্ছে কি, সময়া দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু আমার আজকের যে আলোচনা এটাই আসছি। এখানে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি একটা মাল্টিপল চয়েস রয়েছে এখানে, তাই না? এবং এই মাল্টিপল চয়েস সম্পর্কে সকলের ধারণা সুস্পষ্ট, যারা একটু লেখাপড়ার সাথে জড়িত। মেবি এরকম মাল্টিপল চয়েস আসতে পারে আমাদের। ঠিক হুবহু এই মাল্টিপল চয়েসটা কিন্তু আপনাদের এই যে প্রিভিয়াস যে পরীক্ষা হয়ে গেল, ফাইন আর্ট, না না আইসিটি, আইসিটিতে এই মাল্টিপল চয়েসটা আসছে, বোঝা গেছে? এই সেম বিজনেস ইংলিশ। তো সেখান থেকে আমি এই মাল্টিপল চয়েসটা নিয়েছি, পরবর্তী মডেলগুলোতে আমি আরো বেশি মাল্টিপল চয়েস দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার যে মাল্টিপল চয়েসটা আমরা নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে উড ইউ মাইন্ড গ্যাব দ্য অ্যাকাউন্ট অন মোর টাইম। কথা বলি, জি, বলছি কি, এর স্ক্রিনটা আছে না, স্ক্রিনটা পরিবর্তন করেছেন? আমি চেঞ্জ করেছি, আর একটা পার্টে চলে আসছি। স্যার কিন্তু আমার তো আগেরটাই আছে, এরকম পরবর্তী না। আগেরটাই রয়ে গেছে। এটা আপনারা পাচ্ছেন না? এটা পাচ্ছেন না না? স্যার, পরবর্তীটা পাইনি, আগেরটাই তো দেখতেছি। এই আগের, যে 2 4 আচ্ছা, 5। আমি দেখছি দেখছি দেখছি। হ্যাঁ, আমারও স্যার। একই কেস না? হ্যাঁ স্যার। এই স্ক্রিনটা কিভাবে কি হলো সাজানোর? এই এদিকে আসো, আমি তোমাদের ডিভাইস ভালো বুঝি না। একটু ওয়েট করেন, একটু ওয়েট, দেখি, আমি দেখছি। স্ক্রিন শেয়ারে কি এটা নিল না কেন? কই সে শেয়ার স্ক্রিনটা কই? এই তো শেয়ার স্ক্রিন, এটা নিল না কেন? এখন দেখতে পাচ্ছেন? এখন কি না দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? না স্যার, না স্যার। হুম, এই আছে। দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যায় না, আগেরটাই আছে। তো কি ব্যাপার, শেয়ার স্ক্রিন দিচ্ছি কিন্তু নিচ্ছে না। স্যার, আমরা তো পুরোনোটাই দেখেছি। বুঝতে পারছি। এখন দেখা যায়? নিচ্ছে না কেন?
না স্যার, দেখা যাচ্ছে না। কি ব্যাপার? আমার মাথা খারাপ না কম্পিউটারের মাথা খারাপ না ওদের মাথা খারাপ? বুঝছি না তো কোনটা হচ্ছে। এইটা হবে না, এইটা হবে। এটা এটা তো দিচ্ছি তো শেয়ার স্ক্রিন, কিন্তু নিচ্ছে না কেন? এবার এবার প্রশ্ন এখন হচ্ছে, দেখা যাচ্ছে? না এই স্যার, আগে থেকে আসছে। এটা না তো, এটা না তো, এটা না, এটা না, আগেরটা। এবারে যে নিচ্ছে না কেন ওই পাশে? হ্যাঁ, এটা। এমনি সময় কম, এদের এতটা সময় কম। এটা আলাদা পারছেন, হ্যাঁ। এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি এখন আসছে। ডিভাইসের এত ঝামেলা হচ্ছে কেন? হ্যাঁ, তো আমরা এখানে যে কথা বলছিলাম যে একটা মাল্টিপল চয়েস দেখতে পাচ্ছি এখানে উডি মাইন্ড দিয়ে। তো আমরা সম্ভবত জানি যে উডি মাইন্ড যদি কোথাও থাকে তাহলে একটা পোলাইট রেসপেক্ট সহকারে কোনো একটা বিষয়ের প্রস্তাবনা উপস্থাপন করতে যে উডি মাইন্ড ব্যবহার করা হয় নাকি? পোলাইট রেসপেক্ট, অতি ভদ্রচিত ভাবে কোনো প্রস্তাবনা উপস্থাপন করতে যে আমরা উডি মাইন্ড ব্যবহার করি, এটাই হচ্ছে সূত্র। এবং এখানে আমি এই বেশ কিছু তথ্য এখানে ইনক্লুড করেছি যেগুলো আপনারা একটু বাসায় দেখবেন। আমি এত আলোচনা করতে গেলে কিন্তু আগাতে পারবো না, আবার পরীক্ষা বোধ হয় খুব দ্রুত, যেহেতু প্রিভিয়াস পরীক্ষাটা অনেক দেরি হয়ে গেছে। এই মনে হয় 1-2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো আমরা একটু দ্রুত যাব। তো এখানে চেকিং শব্দটা আছে, একটু চেক আছে আর চেকড আছে আর চেক রয়েছে। তো এইখানে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? কি আপনাদের কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কোনটাকে আমরা চেকিং। উত্তর করবো? চেকিং। চেকিং মনে হয়। চেকিং। চেকিং মনে হয়, উড ইউ মাইন্ডের চেকিং পরে স্যার। ভার্বের হ্যাঁ আইএনজি হ্যাঁ, হয়। চেকিং মনে হয়। আমরা একটু দেখি তাহলে, চেকিং করব আমরা। টু চেক, চেক এবং চেক। তো এখানে আমাদের এই চারটা যে অপশন রয়েছে এরা সবাই কিন্তু ভার্বের পজিশনে আছে নাকি? ভার্ব পজিশনে আছে না? এর মৌলিক মৌলিক যে ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা রিসোর্স, এটা কিন্তু ভার্বের অবস্থানেই রয়েছে। তো আপনারা আমার সাথে হয়তো আবার মানে বৈপরীত্য পোষণ করবেন চেকিং শব্দটা নিয়ে নাকি? চেকিংটাকে ভার্ব বললে মনে হয় বলা যায় না, বলা যায় না? না, চেক তো যায় স্যার, উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তো ঠিক আছে, আমরা যে জিনিসটা এখানে দেখতে চাচ্ছি নাম্বার ওয়ানে হচ্ছে চেকিং। এটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু জেরান্ড অথবা আরেকটা কি যেন পার্টিসিপল নাকি? এরকম কোনো তথ্য জানা আছে কি? জানা আছে? আছে জানা স্যার। আছে? হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, তাহলে আছে। তাহলে আমরা আর এত আলোচনায় যাব না। আমি তো পড়াচ্ছি অনেক সিনিয়র স্টুডেন্ট নাকি? সিনিয়র না, না জুনিয়র স্টুডেন্ট? অনেক সিনিয়র স্টুডেন্ট পড়াচ্ছি তো। ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ড, আবার ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু কি বললাম? পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে মূলত পার্থক্য কি? আমি একজনকে কথা বলতে বলি, সুমায়া, জানা আছে নাকি জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য? আমার প্রভাতী রায়, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে। জেরান্ড। হ্যাঁ, হ্যাঁ, যাকে বলবো জেরান্ড কথা হচ্ছে বলে নাউনের বলতে কাজ পারবে। করে। হ্যাঁ মানে ভার প্লাস না ইয়ে করে, আর হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভের। হ্যাঁ, এটাই হচ্ছে মূল পার্থক্য। তো ভার্ব ওয়ান প্লাস কি বললাম, কি যেন, আইএনজি হয় না কেন? আবার কি হয়? এ আবার কি বলতে চাচ্ছ? এরা তো কথা শোনে না কেন? আইএনজি ইকুয়াল টু নাউন ইকুয়াল টু জেরান্ড, ঠিক আছে না? আর সেমটা হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে নাউন নয়, এখন কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, ইকুয়াল টু কি যেন বললাম? পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল। পার্টিসিপল। বাস। এই তো, এই ভালো ভালো স্টুডেন্ট হলে তো ভালো চাকরি বাকরি পাওয়া যাবে, ঠিক আছে? স্টাডি করতে হবে প্রচুর পরিমাণে। তো আমরা এই জিনিসটা আর কি দেখেছি। তো এখানে উড ইউ মাইন্ডের পরে চেকিং যেটা হলো, এটা কি আসলে এই দুইটার কোনটাকে কন্টাইন করেছে? কোনটা? এটা কি পার্টিসিপল না এটা জেরান্ড? পার্টিসিপল আমরা জানি 3 প্রকার, তো সেখানে এখন যাচ্ছি না। এটা কোনটা করেছে এটা আপনারা একটু জানবেন আর কি, জানার চেষ্টা করেন। এটা কিন্তু জানতে হবে, বাসায় একটু দেখেন তো এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে। গেল এক। 2 নাম্বার হচ্ছে একটু চেক। তো আমরা কিন্তু উত্তর সিলেক্ট করলাম কোনটাকে?
চেকিং, যেহেতু উড ইউ মাইন্ডের পরে ভার্ব অন প্লাস আইএনজি একটা সূত্র রয়েছে এবং নিচে বেশ কিছু তথ্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি কি জন্যে এটা চেকিং শব্দটা ব্যবহার করা হবে। নিচে অনেকগুলো নোট আমরা এখানে ব্যবহার করেছি, তাই না? তো আমরা এগুলো ডিটেলস যাব না। তারপরে টু চেক রয়েছে, এটাও কিন্তু ভার্ব নাকি? টু চেকটা কি? ভার্ব। এটা কোন ভার্ব? ফাইনাইট এবং নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব না এটা? টু চেক। হ্যাঁ, নন ফাইনাইট ইনফিনিটিভ নাকি? এটা তো ইনফিনিটিভ। এরপরে হচ্ছে চেকড, এটাও ভার্বের টু ফর্ম বা থ্রি ফর্ম যাই বলি না কেন ইডি যুক্ত, এটা স্থান হিসাবে টু বা থ্রি হবে। এরপরে চেক, এটা ভার্ব ওয়ানে আছে। তো আমরা চেকিং শব্দটাকে এখানে গ্রহণ করলাম এবং ডিটেলস আলোচনায় কিন্তু আমি যাচ্ছি না এখন। তো আপনাদের কোনো জানার আছে কিনা এটার উপরে থাকলে কথা বলেন, আমি পরবর্তী আলোচনায় যাব। কারো কোনো কথা আছে? বলেন। স্যার আপনি পরবর্তী আলোচনাতে যান। না, আমার এখানে একটা প্রশ্ন অলরেডি চলে আসছে, আপনি একটু অপেক্ষা করেন। হ্যাঁ, নিচে যে উইল মাইন্ডের ব্যবহার, জি। ইফ ইফ ক্লজ মানে আমরা ইফ এর যে ব্যবহারটা দেখি এখানে কি আমরা দেখেছি, সেটা দেখিয়েছি? এখানে কি আমি দেখিয়েছি কিনা, ইফের ব্যবহারটা দেখাইছি কিনা? না আচ্ছা, যদি না দেখাই তাহলে পরবর্তী ক্লাসে আমি ওটা কথা বলবো। যে পর্যন্ত দেখিয়েছি এখানে কোনো প্রশ্ন আছে কিনা, আমার কথা বোঝা গেছে? এরপরেও এই ক্লাসটা বাসায় নিয়ে একটু দেখে এর উপরেও কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমি কথা বলবো। ক্লিয়ার? তাহলে আমরা আগাতে পারবো। তো ঠিক আছে, আর কার জন্য একটা, আমার ডিভাইস থেকে একটা প্রশ্ন আসছিল, কে যেন কথা বলতে চাচ্ছিল? স্যার হ্যাঁ, আমি পরবর্তী ধাপে যাইতে বলতেছিলাম স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা তো পরবর্তী বুঝতে পেরেছি। এটা বাসায় দেখে কোনো কনফিউশন থাকলে বা কোনো সংযোজন বিযোজন থাকলে আমারও কিন্তু ভুল হতে পারে, আমি মানুষ। তো সেই হিসাবে পরবর্তীতে আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করব। আমরা পেজ 3-তে যাচ্ছি এখন। পেজ 3-তে যে কথাটা বলছিলাম আমি এখানে, যে আমাদের একটা শর্ট কনভারসেশন, অর্থাৎ কয় নাম্বার প্রশ্ন, কয় নাম্বার প্রশ্ন যেন, সরি, এখানে এটা তো হওয়ার কথা না, এখানে আসার কথা, সরি, আমরা 3 নাম্বার প্রশ্ন, যেটা আমরা বলছিলাম কোশ্চেন নাম্বার 3, কিন্তু গ্রুপ বিতে কিন্তু, সরি, 3 নয়, গ্রুপ বিতে 1 নাম্বার 2 প্রশ্ন, কিন্তু গ্রুপ এতে 1 নাম্বার প্রশ্ন, এই তো। তাহলে 2 নাম্বার প্রশ্নে আমরা অবস্থান করছি এবং গ্রুপ বি এর মধ্যে কিন্তু ঢুকে গিয়েছি। আমরা প্রিভিয়াস যে মাল্টিপল চয়েসটা আলোচনা করলাম এটা কিন্তু গ্রুপ এ এর প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা গ্রুপ বি তে যে কাজটা করেছি দেখুন, 2 নাম্বার প্রশ্নে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ এন ইট টু অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ। ফ্রেজ দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং এন ইট টু দুইটা করতে হবে, থাকবে কয়টা? 3টা। আমরা এখানে 3টা প্রশ্ন, এই ফ্রেজ দেখতে পাচ্ছি। তো এই ফ্রেজটা লেখার সময় আপনারা একটু কেয়ারফুলি এই ফ্রেজটার যখন অর্থ লিখবেন, কি বলছি বলেন তো, তার যখন অর্থ লিখবেন, এই অর্থটা বাংলায় লেখা যাবে না। মনে থাকবে, আমি কিন্তু বাংলায় লিখেছি জানার জন্য। কেন লিখেছি? জানানোর জন্য। এটা বাংলায় লেখা যাবে না। সবাই এটাকে আমরা ইংরেজিতে লিখবো অর্থ। আমি দেখছি ইংরেজিতে লিখবো, যদি না পারি, কারণ আমাদের এমন ঘটনা ঘটে যেতে পারে যে আমি সেন্টেন্সটা তৈরি করতে পারছি বাট ইংরেজিতে অর্থটা আমি তৈরি করতে পারছি না। আমার কথা কি ক্লিয়ার হয়েছে নাকি? আমি ইংরেজিতে অর্থটা পারছি না, কিন্তু আমি সেন্টেন্সটা তৈরি করতে পারছি। এক্ষেত্রে আপনি কি করবেন? ব্র্যাকেট দিয়ে বাংলায় অর্থটা লিখে দিবেন। ক্লিয়ার? হ্যাঁ, হতে হবে, না হলে তো উপায় নাই। হয়তো কোনোভাবে লাগবে, হয়তো কোনোভাবে লাগবে, তাই না? আর কোনোটাই নাই, একটা কিছু লিখে দিলেন, একটা সেন্টেন্স, সেটা তো ভিন্ন কথা। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে যে এটার, এই ইডিয়াম ফ্রেজটার অর্থটা আমি ইংরেজিতে লিখব। ক্লিয়ার হয়েছে? তো আমাদের 1 নম্বরে আছে এ উইন উইন সিচুয়েশন। আমরা জানার জন্য জয় জয় পরিস্থিতি 3বার হয়ে গেল কেন? হলো জয় জয় পরিস্থিতি, সমস্যা নাই। কই 3বার ছিল? হ্যাঁ, জয় জয় পরিস্থিতি, তাই না? জয় জয় পরিস্থিতি কখন হয়? গোলের কাছে ফুটবল গেল নাকি? ওই যে গোলের ওইখানে চলে গেল, মনে হলো যেন গোল এবার যাচ্ছে যাচ্ছে। এটাই কিন্তু এ উইন উইন সিচুয়েশন। দিস ইজ দা উইন উইন সিচুয়েশন ফর দা স্পেক্টেটর, নাকি ফর দা ভিজিটর, ফর দা ভিউয়ার, নাকি ভিজিটর, ভিউয়ার। আর একটা কি যেন, টেলিভিশন দেখে নাকি না শোনে? লিসেনার। কোনটা? ভিউয়ার। তো আমরা খেলা দেখি এবং শুনি নাকি, না শুধু দেখি? দেখি এবং শুনি। তাহলে আমরা কি, আমাদেরকে কি বলা হবে? ভিউয়ার বলবো, তাই না?
আর কিছু বলা যায় নাকি ইংরেজিটা? তো যাক, আমিও আলোচনায় যাব না। এখন যে জিনিসটা এখানে দেখছি, উইন উইন সিচুয়েশন, জয় জয় পরিস্থিতি, তাই তো? পরীক্ষা দিচ্ছি, পর্যায়ে ঘন্টা দিয়ে দিয়েছে, অল্প একটু বাকি আছে, হয়নি, জয় জয় পরিস্থিতি নাকি? কমপ্লিট না, ইনকমপ্লিট। এই যে ইনকমপ্লিট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের একটা কি আছে যেন, ওই যে একটা সংজ্ঞা উনি দিয়েছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। কি যেন সংজ্ঞাটা জানা আছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে ছোট গল্প সম্পর্কে? ছোট প্রাণ, ছোট ব্যথা, তারপরে কি? এই এখানে কবি সাহিত্যিকরা গেল কই সব? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট মর্ম কথা, নিতান্তই সহজ সরল, সহস্র অশ্রু রাশি প্রত্যাহ, যেতেছে ভাসি, শেষ হয়েও হলো না শেষ। এই হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এখানে কি বলছে বিষয়টা? যে একটা জিনিস শেষ হচ্ছে, শেষ হচ্ছে না, একটা অতৃপ্ত বাসনা মনের মধ্যে রয়ে গেছে। বোঝা গেছে কি? অতৃপ্ত বাসনা, একটা আকাঙ্ক্ষা, এটা রয়ে গেছে মনের মধ্যে। এটা হচ্ছে উইন উইন সিস্টেম। ক্লিয়ার কিনা? আপনি কিন্তু কমপ্লিট করতে পারেননি, ইনকমপ্লিট রয়ে গেছে, কিন্তু আংশিক নয়, খুব কম। ক্লিয়ার? আংশিক যদি থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না, খুব কম, যেটা না হলেও নয়, হয়ে গিয়েছিল তো হয়নি। এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। ক্লিয়ার? তো এখানে আমরা দেখছি উইন উইন সিচুয়েশনে আমরা যে ইংরেজিটা এখানে উপস্থাপন করেছি, এটা হচ্ছে রেজাল্ট ইজ অন, দ্যাট ইজ গুড ফর, তাই না? রানার্স আপ হয়েছি। কি হয়েছি? রানার্স আপ। তা নাম্বার 3-4 গেলে তো আর হবে না, হবে নাকি? তাহলে রানার্স আপ হয়ে গিয়েছি। এটা উইন উইন সিচুয়েশন, যে ওরা গোল দুইটা দিয়েছে, আমরা দুইটা দিতে গিয়েছিলাম, পারিনি, একটা হয়েছে, আর একটা তো হতে যেয়েই প্লান্টি হয়ে গেল। উইন উইন সিচুয়েশন। এখানে আমরা কিন্তু ব্যবহার করেছি রেজাল্ট ইজ ওয়ান, দ্যাট ইজ গুড ফর এভরিওয়ান, নাকি? এটা আমরা ইংরেজিতে একটা মিনিং নিয়ে আসছি। তো এরপরে আমরা দুইটা সেন্টেন্স এখানে সংযুক্ত করেছি। সেন্টেন্স দুইটা আপনারা একটু দেখে নিয়েন। একটা লিখেছি কি, এ উইন উইন সিচুয়েশন বি দ্য আলটিমেট গোল, বাট ইট ক্যান সামটাইমস প্রুভ ইনসেলফ, তাই তো? এটা কি বোঝা গিয়েছে এই সেন্টেন্স? দেখতে পাচ্ছেন যারা অনলাইনে আছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? কথা জি বলা, স্যার জি স্যার দেখা যাচ্ছে। সেন্টেন্সটা কি বোঝা গেছে? যে সেন্টেন্সটা আমি লিখেছি নাম্বার 1-এ, এ উইন উইন সিচুয়েশন মে বি দা আলটিমেট গোল, বাট ইট ক্যান সামটাইমস প্রুভ ইনসেলফ। বোঝা গিয়েছে? জি স্যার। হ্যাঁ, বোঝা গিয়েছে। এবং 2 নাম্বার থেকে সহজ। তো আপনারা বিষয়টা দেখে নিন। পরবর্তী যে 2 নাম্বারে আসছে আমাদের বি নাম্বার, ইন এ নাটসেল, এটা সবাই জানে, ইন এ স্যার ব্রিফ স্টেটমেন্ট, নাকি? এর ইংরেজি আমরা এটা লিখবো অতি সংক্ষেপে। আমরা অতি সংক্ষেপে লিখবো না, কি লিখবো? ইন এ ভেরি ব্রিফ স্টেটমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, জি এটা স্যার। এবং ইন এ নাটসেল আই উইল এক্সপ্রেস মাই ফিলিং, এটাও বোঝা যাচ্ছে না? খুব সংক্ষেপে আমি চেষ্টা করব আমার অনুভূতিটা ব্যক্ত করার, তাই না? একটা অনুভূতি ব্যক্ত করা কিন্তু বিশাল একটা গল্প। মোরাল কতটুকু? অর্ধেক লাইন, নাকি? ওই যে ব্যাংকে কি মারে, ঢিল মারে বাচ্চারা, ব্যাংক ঢিল মারে, পড়েছেন না গল্প? ব্যাংক ঢিল মারে, এদের জন্য এটা খেলা, আর ওদের জন্য মৃত্যুর কারণ। ওদের জন্য দ্য কজ অফ ডেথ, বাট ফর দ্য বয়েজ ইট ইজ ক্রিয়েটেড অ্যাজ এ প্লে। এটা হচ্ছে খেলা। এই যে মোরাল, এই মোরালটা আপনি কত সংক্ষেপে উপস্থাপন করতে পারবেন, এটা হলো ইন এ নাটসেল, সংক্ষিপ্ত পরিসরে। অর্থাৎ আমি চেষ্টা করছি, চেষ্টা করব আমার অনুভূতিটাকে প্রকাশ করার ইন এ নাটসেল, অতি সংক্ষেপে। তাহলে যখন আপনি এলাবোরেট করবেন, এলাবোরেট করতে করতে এক কথা বারবার বলবেন। আপনারা তো মসজিদে নামাজ কম পড়েন, যারা হাত উঁচু করে ওরা একটু মসজিদে বেশি নামাজ পড়ে, মেয়েরা, তাই না? হুজুর মুনাজাত করে, এক কথা কতবার বলার আগে? আরে বেটা, তোমার যদি আল্লাহর ডাকার এত ইচ্ছা হয় তো রাত তো আছে, রাত্রে একা একা ডাকতে পারো না? তোমার পিছনে তো একজন মাজুর ব্যক্তি থাকতে পারে, কি আমার কথাটা ঠিক না? হ্যাঁ, তুমি এক কথা বারবার বলো কেন এখন? না, এখন টাকা বেতন বাড়ানোর জন্য এক কথা বারবার বলে মানুষের মনকে আকর্ষণ করো, এটা বলে লাভ নাই। তো এই জিনিসটা ব্রিফ, সংক্ষিপ্ত পরিসরে আপনি আপনাকে উপস্থাপন করবেন কিভাবে, এটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মনের মতো করে সেন্টেন্স এখানে ইনক্লুড করবেন। এরপর নেক্সট থ্রিটা হচ্ছে কি, দ্য লায়ন্স শেয়ার। এটাও আপনাদের জানা আছে, সিংহভাগ, নাকি? সিংহভাগ। এখানে আমরা কি লিখেছি ইংরেজিতে, অর্থটা কি লিখেছি? দ্য লার্জেস্ট পার্ট
or most of some things, most of some things, কোন জিনিসের অধিকাংশ, এটাকে আমরা সিংহভাগ বলি। এখানে একটা সেন্টেন্স আমরা ইন করেছি, তো এটা নিয়ে আর আলোচনা করব না, আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট মানে পেজে যাই। এখানে কি কারোর কোনো কিছু জানার আছে? এই যে আমরা তিনটা করলাম, ইডিয়াম ফ্রেজ করলাম, ঠিক এভাবে সহজ করে। আমার প্রথম বক্তব্য আমি স্টুডেন্টদেরকে কথাই বলি যে কত সহজে আপনি আপনার বক্তব্যটাকে উপস্থাপন করতে পারবেন, মনে থাকবে? কঠিন করা কিন্তু কোনো স্টুডেন্টের কাজ নয়। বোঝা গেছে যে আমি কঠিন করে লিখতে যেয়ে ভুল করলাম, তার মানে কি সবশেষ আমি সহজ করে লিখতে যেয়ে সঠিক করলাম, কোনটা ভালো? সহজ। এই জন্য একজন স্টুডেন্ট, একজন স্পিকার কত সহজ ভাষা দিয়ে তার বক্তব্যকে উপস্থাপন করতে পারবে, এটাই কিন্তু তার সব থেকে বড় কারিজমা। কারিজমা বোঝা গেছে? সব থেকে বড় যে আপনার লিসেনার আপনার কথা কতটুকু অনুধাবন করতে পারলো, এটা হচ্ছে একজন গুড স্পিকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমরা শিখবো নেক্সট ক্লাসে এগুলো। এরপরে আমরা তাহলে কারো কিছু জানার আছে বা বলার আছে? আমি কি নেক্সট পেজে যাব? জি স্যার, নেক্সট পেজে যেতে পারেন। আমার এখানে একটা কনভারসেশন রয়েছে, এটা আমার পড়ানোর মতো কিচ্ছু নাই, এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এটা? এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। একটু পড়ে নিয়েন, এরকমই কনভারসেশন আসবে। এবং ইংরেজিটা এত সহজ, বিজনেস ইংলিশ, যা আসলে চিন্তাও করা যায় না, খুব সহজ। এবং আমার সব থেকে আবেদন থাকবে এই, সেটা হচ্ছে নাম্বারটা একটু ক্যারি করতে হবে বেশি, এমন পুয়ার মার্কস না হয়। ভাইবা বোর্ডে গেলেই ওই ইংলিশের মার্কসটা আগে দেখে, এবং মার্কশিট দেখে, কিন্তু ওরা জানা আছে মার্কশিট আর সার্টিফিকেট দুটো। তো ইংলিশের মার্কসটা এবার বলছে যে এরা স্টুডেন্টরা, স্যার ইংলিশের মার্ক পুয়ার হয়ে খুব ঝামেলা হয়ে গেছে ভাইবার সময়, বুঝেনি বন্ধুরা? এই মার্কসটা একটু বেশি তুলতে হবে, যাতে করে একটা মানসম্মত জায়গায় যেন মার্কসটা পৌঁছায়। ক্লিয়ার? তো এ পর্যন্ত। তাহলে আমরা এটা কিন্তু একটু দেখে নেব বাসায়। এখানে মানে খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই, এখানে গুড মর্নিং দিয়ে শুরু করছি এবং শেষ করে দিচ্ছি বোধ হয় কি যেন একটা, হ্যাঁ, থ্যাঙ্কস লট লিখেছি, আর ইউ আর ওয়েলকাম, এই শেষ। এই ছোট্ট এতটুকু লেখা যাবে না? এরকম ছোট ছোট। তো বিজনেস পারপাস এগুলো বেশি আসবে। তাহলে আমরা কিন্তু নেক্সট পেজে গেলাম, যেটা আমাদের আজকে ভিউ পয়েন্ট। এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, বলতে এখন আর আলোচনা অবশ্য এভাবে করা হবে না। তো আমরা দেখি এখানে যেটা নিয়ে বারবারই আমি বেশি কথা বলার চেষ্টা করেছি, এখানে দেখেন, সেটা হচ্ছে দ্য স্টেপস। আছে নাকি লেখা? কোন নাম্বার প্রশ্ন যেন? কোন নাম্বার প্রশ্ন? বি পার্টের? স্যার সম্ভবত 5 নম্বর। আচ্ছা, যা হোক, 5 নয়, মনে হয় 1 2 3 4 নাম্বার, মেবি, মেবি 4 নাম্বার। 5 নাম্বারটা আমি আজকে আলোচনা করতে চাইনি, ঠিক আছে? এটা 4 নাম্বার মেবি। তো আপনারা একটু দেখেন। তো এখানে স্টেপস ইউ হ্যাভ টু ফলো বা আই হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা মাইসেলফ। যদি এখানে আপনি প্রশ্নটার উত্তর লিখতে যান, তাহলে ইউ না লিখে আই হ্যাভ টু ফলো লিখবেন। ক্লিয়ার? এবং মাইসেলফ লিখবেন, কারণ আপনি উপস্থাপনটা কাকে করছেন? আপনাকেই করছেন, নাকি না অন্য কাউকে তো না। তাহলে আপনার প্রশ্নে পড়বে ইউ, এটা আমার অত আলোচনা করার বিষয় না, জানেন আপনারা সবাই গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে আসছেন, সবাই জানেন। তাহলে আই হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস মাইসেলফ প্রফেশনালি, আর আর দিয়ে এরপরে আমরা এই পয়েন্টগুলো লিখবো। পয়েন্টগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে পয়েন্টগুলো? জি ব্রিফলি, স্যার, দেখা যাচ্ছে। হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউর জব রেসপন্সিবিলিটিস ইন্টাইল। বোঝা গিয়েছে কি? বোঝা গিয়েছে? কয়টা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7 8। 8, এই 8টি পয়েন্ট। আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। মেবি মিস্টেকেন হতে পারে, এখানে ভুল থাকতেও পারে, তবে আমি চেষ্টা করেছি সঠিকভাবে তুলে ধরার। তো এটা আপনারা একটু দেখেন, এবং পরবর্তী ক্লাসে এগুলো ব্রিফ করব, আলোচনা করব আর কি। আজকে এ পর্যন্ত, শুক্রবার, এই ক্লাসের সময়টা আসলে হয়ে গেছে, কত বেজে গেছে মানে ওই, ঠিক আছে নাকি ওই ঘড়িটা? 12টা 2 বাজে স্যার। 12টা 2। তো আজকে এ পর্যন্ত থাক, নাকি আগামী দিন কথা বলি? জি স্যার, ওকে। আজকে এ পর্যন্ত থাক, তো ঠিক আছে। আমি এই দুইটা নিয়ে আগামী দিন ইনশাল্লাহ, ক্লাসটা আমার থেকে আপনারা কথা বললে ভালো হয়, যে আমার ক্লাসটা আগে দরকার। স্যার, আপনার ক্লাসটা সেকেন্ড টাইমে দিলে সবচেয়ে বেশি ভালো হয়।
হয়তো আমি বুঝি, কিন্তু এই স্যার আমি মানে এরপরে সুব্রত স্যারকে নেক্সটে বলবো যে আপনার ক্লাসটা দ্বিতীয় টাইমে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। কর্তৃপক্ষের সাথে একটু কথা বলেন, বললে আমার জন্য কোনো সমস্যা না, আমি নিতে পারবো। ইংলিশ ক্লাসটা নিলে আমার। যেহেতু আপনার ক্লাসটা স্যার অনেক সময় মিস হয়ে যায়, করতে পারি না ঠিক মতো, বিদ্যুৎ থাকে না, বাট আবার অনলাইনে সমস্যা দেখা যায়, এই জন্য হ্যাঁ, জাস্ট আপনার ক্লাসটা প্রথম দিয়ে হলে সবচেয়ে আমাদের জন্য ভালো হয়। তো ঠিক আছে, আমার আপত্তি নাই। এখন কর্তৃপক্ষ যদি আমার ক্লাস সেখানে দেয় তো আমি নিব, সমস্যা নাই। তো ইংলিশের ক্লাসটা আর কি করার জন্য সকলকে ধন্যবাদ, এবং স্যার সামনের ইংলিশ ক্লাসগুলোতে ক্লাসটার জন্য অংশগ্রহণ ফার্স্ট করেন। টাইমে দেওয়ার জন্য স্যারকে বলবো। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আগামী দিন আল্লাহ যদি ভালো করে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে, স্যার আজকে কি আমরা একটু বলবো স্যার স্যারের সাথে? সেটা তো আপনাদের ব্যাপার। কারণ আমরা এই আপনার সময় নিয়ে তো সমস্যা হতে পারছি না স্যার। আসলে আমাদের ইংরেজিটা একটু বেশি দরকার, আর সেটাই সমস্যা হচ্ছে। ইংলিশ ক্লাসটা লেট হয়ে যায় লাস্টে দিলে।